যা হওয়ার হয়ে গেছে, এবার আমি আসছি, এখানে আমি থাকতে আসিনি। সে ভুল বুঝে বাবু টিপ টিপ নিয়ে চলে গেল। এই তো অবস্থা, ছেলে মেয়েকে মানুষ করে। অনেক বেলাও হয়ে গেল, আর একটু দেখি কাজটাও শেষ করতে হবে। আর হবে না, পেটে তো সুচো ডন মারছে, খেয়ে আসি, বাকিটা করবো। সকাল থেকে তো কিছুই খাওয়া হলো না, দেখি কি খাওয়ার টাওয়ার কি নিয়ে এসেছিলাম। ওই দেখা খাওয়ার আরে না সুদ কর রং বাহার। হ্যাঁ শতমান, আমার এবারে হিসাবটা ঠিক রে। হ্যাঁ হ্যাঁ হিসাবটা আমাকে আর একটা সপ্তাহ সময় দেবো বাবু। না বাবু, মোটেও না। সব থেকে আমার ভাই এলে আমি সমস্ত কিছু, না বাবু, ওর কথা বিশ্বাস করবো নি বাবু। আমি না সব টাকা আপনার দিয়ে আমার দলিল সব ফেরত নিয়ে নেবো। না বাবু। ভাইটা আসুক বাবু। না না ভাই যে শহরে থাকে। হ্যাঁ হ্যাঁ ভাই আসবে, ভাই আসবে না। না আমার ভাই আসবে, আমার ভাই আমার হিসাব চুকে দে। দেবো দেবো, আমার ভাইটা আসুক শহর ভাই থেকে। সে ভাই শহরে শহরে থেকে যাবে, বাবু, গ্রামে বিশ্বাস কোনোদিন করবে না। আসবে না। প্রভু আমাকে আর 7টা দিন সময় দিন, আমি আমার সব টাকা আপনার শোধ দিয়ে দেবো। আর আমার হবে ভাইটা না। আসুক শহর থেকে। তোমার সে ভাই থেকে যাবে শহরে, এতে আসবে না। না না আমার ভাই গ্রামের ওরকম না, আসবেনি। না না আমার ভাই আসবে। গ্রামে কোনোদিন আসবে না। আমি আপনার ব্যাস, সব আমার টাকা হিসাবটা চুকে দাও। বাবু। না বাবু। আমার হিসাব বাবু বাবু আর আমাকে আর 7টা দিন সময় দাও বাবু। আমার ভাই এলে আমি সমস্ত কিছু। ভাই বাবু আছে। বাবু হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আমার ভিটে মাটিটা বাবু। আর হবে না। কোনো কথা শুনো না, চলো চলো চলো। বাবু আমার দলিলটা, বাবু আমার কথাটা একটা বার শুনুন। ভাই এলে আমি সব সব দিয়ে দেবো, আপনার সব দিয়ে দেবো। আমার দলিলটা ফেরত দিন। ভাইকে পড়াতে গিয়ে আমার সব গেল আছে। কি করবো, আমার ভিটে মাটা যেটুকু ছিল সেইটুকু সব সব আজ জমিদারের খাতায়। ভাইও তো এলো না, আজকে তো আসার কথা ছিল না, আর একটু কাজ বাকি ছিল করি। ভাই কি আসছিস? আরে আরে আজকে কি হয়েছে জানিস? আরে কি হবে? আরে আগে ছাড় ছাড়, আগে ছাড় সে জমিদার। ছাড় আগে। হ্যাঁ। গ্রামের থেকে দেখে তোর গ্রামের মতো মনটাই হয়ে গেছে। না স্যার, না না, নোংরা হাতে কাই হয়, কোথায় হাত দিতি? না স্যার হোক, আমি আগে বল এখানে কি হচ্ছে? কি একটু কাজ করছিলাম, আর সে জমিদার এসে আমার সব টিপ টিপ করে সে দলিল টলিল সব নিয়ে চলে কি গেছে। দলিল? তুই আসার জন্য আমি অপেক্ষায় আছি। আমার সঙ্গে সাথ কি? তার টাকা পয়সাটা একটু। কিসের টাকা পয়সা? আরে মা মারা যাওয়ার পর তোকে সেই ছোটবেলা থেকে যে আমি কোলে পিঠে মানুষ করে পড়াচ্ছি, আমার তো এইটুকু জমি জায়গা ছিল, ছিল। সেগুলো বন্ধক দিয়ে তো আমি এতদিন টাকা নিয়ে তোকে পাঠিয়েছি। ওগুলো তো আমি বুঝবো না, না ওগুলো আমি জানি না। আজ তুই একটা মানুষের মতো মানুষ হয়েছিস, আমি ওগুলো বুঝবো, জমি জায়গা বিষয় আমি জানি না। পিতৃপুরুষের ভিটামাটিটুকু তুই একটু রক্ষা করবি না ভাই? এই ভিটা বাড়ি, হ্যাঁ? এই ভিটা বাড়ি রক্ষা করবো আমি। এখানে কি আছে? আর এখানে আমরা মানুষ এখানে কি কুকুর বিড়াল থাকে? এখানে আমি থাকতে পারবো না, আগে থাকবো না। আর আমার যা জমি জায়গা আছে আমি সবকিছু কিন্তু তোকে এত কষ্ট না, আমি করে কে কষ্ট করেছে আমাদের? কেউ কিছুই কষ্ট করেনি। আমার জায়গা আমি নিয়ে চলে যাবো, আমি কাগজও নিয়ে এসেছি। হ্যাঁ? এখানে একটা সই করে দিতে হবে। তুই আমার কাছে থাকবি না? না এখানে কি, এখানে কোথায় হয়ে রে গ্রামে? এখানে মানুষ থাকে, এই নোংরা এখানে মানুষ থাকে নাকি? আমি যেখানে 6 তলা বিল্ডিং করেছি, এখানে আমি থাকতে আসিনি। আর কি ভাই খাইয়ে তো বুঝি না। আমার আগে
দিয়ে দে, সই দিতে চলে যাবো। আরে তুই কি সই কি বলছিস? সই টিপ চলো, সইটা রাগ দিয়ে দে, করতে, বাড়ি চল, দিয়ে দে। বাড়ি চল। আমি বলেছি না এইসব হাত দিবি না, গা নোংরা নোংরা জায়গা আরে ওগুলো সইটাই- নোংরা পরিবেশে থাকি, এই গ্রামে থাকি, এই ভাঙা ভোড়া ঘরে আমি থাকবো? এখানে আমি থাকবো না। এগুলো তো সব তোর সব আমার আমার কি হবে? কিছু আমার তো বুঝি না, ইনভয়েস কেটে এখানে আমি গেছে। থাকতে চাইবো না। এখানে আমার কোনো সম্পত্তি আছে, আমি সেটা খবর পেয়েছি, সেই সম্পত্তি আমি নিয়ে চলে যাবো। আর তুমি এখানে থাকো, গ্রামে পড়ে থাকো, এখানে নোংরা পড়ে থাকো, আমি থাকতে রাজি হই। আর আমি চলো, সই করো। করো, করো, তো করো। পেন পেন তো নেই। তেল লাগবে না, সই করো, টিপ দিয়ে দাও। বস, যা হওয়ার হয়ে গেছে, এবার আমি আসছি, এবার আমি থাকতে আসিনি, বললাম। এত কষ্ট করে ভাইকে পড়ে মানুষ করলাম, আজ দেখো আমারই কপাল খারাপ। ওর অংশটুকু বুঝে নিয়ে চলে গেল। যে ভাইকে এত কষ্ট করে মানুষ করলাম, সে আজ আমাকে ছেড়ে চলে গেল। আসলে এই অংশটুকু তো ওরই ছিল। আমার যা ছিল এতদিন আমি তা বিক্রি করে ওকে পড়িয়েছি, মানুষ করেছি। সে ভুল বুঝে টিপ টিপ নিয়ে চলে গেল। এই তো অবস্থা, ছেলে মেয়েকে মানুষ করে। তো আজ দাদা, আমি জানতাম। কিরে দাদা আমাকে ক্ষমা করে দে, হ্যাঁ? এটা হচ্ছে তোর খাটের চাবি। আমি জানি তোকে যদি আমি বলি দাদা তুই সব বিক্রি করে আমার খাটে চল, তুই আচ্ছা। করে যাবি না। আর আমি জানি আমার দাদা এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। আমি তার জন্য তোর সঙ্গে একটু অ্যাক্টিং করে ওইটা নিয়েছিলাম। এটা আমার নয়, এটা আমি বিক্রি করে দিয়েছি জমিদারকে, হ্যাঁ, ঠিক আছে? আর আমি ছোট করে কথা বলেছিলাম, আমার ক্ষমা করিস। এটা তো আমি রাখলাম। আরে এগুলো, আরে আমার এগুলো কি হবে? তুই তো আমার কাছে দামি। তুই দাদাকে যদি বলি এগুলো বিক্রি করে আয়, হ্যাঁ। কোনোদিন বিচবি না। না, আর আমি যাই এই জন্য নাটক করে এটাকে বিক্রি করলাম। আরে এগুলো আমার কি হবে? তুই না, তো আমার এখানে কাছে সব থেকে দামি। আমি জানি এখানে গ্রামে থেকে থাকতে দেবো না, একা থাকি। আরে আমি চল, এই আমরা পিতৃপুরুষের শহরে চলে যাই। ভিটা ছেড়ে আমি এই জন্যই নাটকটা করেছিলাম আমি। আচ্ছা এই জন্য আমি জানি যে দাদা এইগুলো নাটক শুনবে, রাগ করবে, সই করবে। আর জানি না। চল 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 চল, আর কি তারপর কথা। সঠিক শিক্ষা আর সৎভাবে কাউকে ভালোবাসলে তা কখনো বৃথা যায় না। ভালোবাসা আর স্নেহের ফল তুমি অবশ্যই পাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।